খুব মজাদার একটা ঘটনা শুনবেন। আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে। আছে আছে আমার ভাইয়েরা, বিশ্বনবীর বয়স তখন প্রায় 51 বছর। কত বছর? বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন, হৃদয়টা ভেঙে খান খান। যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, বাইরে গেলে কোরাইশরা বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন, এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা, ও আমার বান্দি খাদিজা, জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি। ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা, নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো, ঘরটারে তুমি শান্তির নীড়, ঠান্ডা, নীরব, নিস্তব্ধ, নিঝুম আর শান্তির নীড় বানিয়ে রেখেছো। এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীড় আমি তোমারে উপহার দেব। ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান। আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে। কে দিতেন? আবু তালেবের ভয়ে, বিশ্বনবীর এই চাচার ভয়ে কোনো মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই। নবীর চারদিকে অন্ধকার। নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন, নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন। তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে, দুনিয়ার যশ খ্যাতির জন্য, নিজের কোনো লাভের জন্য? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী বিশাল মরুপথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরুজমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? পারেন না আপনারা? ধরুন আমার সাথে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন
করে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, তায়েফের ছেলেরা নবীকে রক্তাক্ত করলো। আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তায়েফে জায়গা নাই। তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়। আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন, জায়েদ যাও, দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা, যাও অমুকের কাছে যাও। সাইয়েদনা জায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী, সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদির ঘরে যাও। মুতঈম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত ষড়যন্ত্র, কত কনস্পাইরেসি পাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। করেন সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি, আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতঈম বলে, মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও খোলা তলোয়ার নিয়ে, স্কট দিয়ে, গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও, আর বলো আমি আমান দেব। আমান কি দিব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো। নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই দেখে, কেউ কিছু করতে পারে না। কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন, আমি মুহাম্মদকে আমান দিয়েছি, মুহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।